এখন আমি খুবই কষ্ট ভাবে চলতেছি, খুবই, যে আমি 1 কেজি 2 কেজি করে চাল কিনে এনে খাইতেছি। আপনারা তো বলবেন যে মিছা কথা বলতেছি, তা না, এক আল্লাহ জানে আর আমি জানি আমি কিভাবে আমি চলতেছি। আমার স্বামীর দুইটাই সপ্তাহে দুইটাই, আপনারা তো সবাই জানেন যে ডায়ালিসিস খরচটা কত, এটা তার বইলা দেওয়ার জন্য সবাই জানে ডায়ালিসিস খরচটা কি। আমার স্বামীর ডায়ালিসিস আছে, আবার চিকিৎসাও আছে, আবার তোমার ওষুধও আছে, আর খুবই কষ্ট হয় আমার, খুবই। তাই কই আল্লাহ তুমি যদি আমাদেরকে সবাই একসাথে নিয়ে যাইতা তাহলে মনে হয় আমি বাঁচতাম। আমি আর এই সংসারের ভার সহ্য করতে পারতেছি না। এই রাত হইলে সন্তানগুলোর খাবার, স্বামীর চিকিৎসা, আমি মনে হয় পাগল হইয়া যাই। যেদিনকে হ্যাঁ ডায়ালিসিস হয় সেদিনকে মনে হয় আমি দুনিয়াতে নাই। এতটা কষ্ট হয়, টাকা জোগানো, আবার খাবার জোগানো, ওষুধ আমার স্বামীর আমি বাঁচাইতে হবে। আমার স্বামী যদি বেঁচে থাকে তাহলে তো আমার সন্তান গুলা বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। আমরা এখন শেষ বয়সে আমার স্বামীর কিডনি দিয়ে আবার আমি কেন চলে যাবো? আবার চলে তো গেলে এখনই চলে যেতে পারি। এতটা ভালোবাসা দর্শক, এটা আসলে খুব বেদনাদায়ক। আমরা একটু কথা শুনবো এই মামুনির কাছ থেকে। কেমন আছেন আপনি? ভালো আছেন। কি নাম আপনার? জান্নাত। দর্শক, এই জান্নাত যেন জান্নাতে থাকতে পারে সেই ব্যবস্থা কিন্তু আপনাদের দায়িত্ব। ফুলের মতন মেয়েটা, তিনি মাদ্রাসায় পড়ে, বাবা যে অসুস্থ, কেমন লাগছে মা? খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। বাবা কি কোনো খাবার এনে দিতে পারে এখন? কতদিন দিচ্ছে না বাবা? 9 মাস। 9টি মাস কিন্তু বাবা কোনো খেয়াল রাখতে পারছেন না, কারণ বাবাই তো নিজে চলতে পারে না, বাবাকেই তো আরেকজনকে চালাতে হয়। তো এই যে বাবা যখন কান্না করে কেমন লাগে মা? খারাপ লাগে। বাবার জন্য কান্না হয়? মাদ্রাসায় যেয়ে কি আবার চলে আসেন আপনি বাবার জন্য, বাবাকে সবসময় পাশে রাখার জন্য? জি। তাই একটু বলেন সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সবাই আমার আব্বুর পাশে যেন থাকে। একটু জোরে বলেন মা। সবাই যেন আমার আব্বুকে সাহায্য করে। আচ্ছা, আপনার আম্মা যে কিডনি দেবে এটা বুঝতেছেন আপনি? একটা জীবন দান করা, তাই না? মানে এটা কিডনি দেওয়া মানে এটা জীবন দান করা, রাইট? আপনি কি জানেন এটা? তো এই যে আপনার মা আপনার বাবাকে দিবে, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে? মা যে ভালোবাসে সন্তান, স্বামী, এটা কি বোঝা যাচ্ছে যে মা ভালোবেসেই তাকে দিচ্ছে, তাই না? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা দেখছে, বা আপনার কি বলার আছে আপনার বাবা মায়ের জন্য, যে মা আপনার বাবাকে কিডনি দান করবে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? সবাই যেন আমাদের পাশে দাঁড়ায়, আপনার মার জন্য যেন দোয়া করে। জি। আপু, শেষবারের মতন আপনি যদি একটু বলেন, এখন দর্শক যারা আছেন, দর্শক আমরা একটু এই বোনের কাছ থেকে শুনবো, এখন আসলে আপনি কিভাবে চলেন বলে একটু যদি বলেন। দোকানে অনেকটা কষ্ট হয়ে যায়, আমার পাশে তো আর কাজ করার মতন কেউই নাই। আজকে যদি আমার একটা বড় ছেলে থাকতো তাহলে আমার ছেলে 100 টাকা করে আইনা দিল তো আমার সংসারটা তো চলতো। তা তো আমার কেউই নেই আমার পাশে, আমার পাশে কেউই খারার মতন কেউই নেই। আপনারা একটু প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনারা যদি আমার একটু দয়া করেন, আমার স্বামীর যদি আমি একটু বাঁচাইতে পারি, আপনাদের কাছে আমার একটুকুই চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। সবার উদ্দেশ্যে আবারও বলছি, এই বোনের জন্য হলো, এই সন্তানের জন্য হলো, একটু এই মাসুম বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, এটা আসলে কোনো কিছুর বিনিময় না, একটু আপনাদের সহযোগিতা। দর্শক, এই মেয়েটার জন্য যেন উজ্জ্বল ভবিষ্যৎ পায়, তার বাবার জন্য সাবেক জীবনটা ফিরে পায়, এবং তার মা যেন যে আশা করেছেন সেই আশাটা যেন পূর্ণ হয়। দয়া করে অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। সন্তানগুলো আমি মাদ্রাসায় পড়াইতে চাই, তার ইচ্ছা, মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা মাদ্রাসায় লেখাপড়া করাবে, একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।